আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান করছিলাম। তো আজকে আমরা এই ভিডিওতে সেই ধারাবাহিকতায় জানব কিভাবে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ম্যাথগুলো করা যায়। তো খেয়াল করলে দেখবে এখানে একটা ছক দেয়া আছে বেগ বনাম সময়ের, যেখানে 0 সেকেন্ডে বেগ 0, 5 সেকেন্ডে 10, 10 সেকেন্ডে 20, 15 সেকেন্ডে বেগ হচ্ছে 30। এভাবে বেগ বনাম সময়ের একটা ছক দেয়া আছে। তো আমাদের বলেছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো সলভ করার জন্য যে সাধারণ নিয়মটা সেটা হচ্ছে, এখানে বলা হয় যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ তোমাকে ষষ্ঠ সেকেন্ড না বলে সপ্তম সেকেন্ড বলতে পারে, অষ্টম সেকেন্ড বলতে পারে, নবম সেকেন্ড বলতে পারে, কিংবা দশম সেকেন্ডও বলতে পারে। তো এই ম্যাথগুলো সলভ করার যে সাধারণ ফর্মুলা সেটা হচ্ছে, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজ করব? আমরা কাজ করব হচ্ছে যে এনতম সেকেন্ড বলে দেয়া থাকবে, তাই না? এখানে সপ্তম, অষ্টম, নবম, দশম। তো এনতম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে, আমরা তম সেকেন্ড অর্থাৎ যততম বলবে তততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, এবং যততম বলবে তার থেকে এক কম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তো এইখানে দেখো আমাদের কি বলা হয়েছে, যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে আমরা কি করব? আগে হচ্ছে ষষ্ঠ সেকেন্ড অর্থাৎ প্রথম 6 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা বের করব, এবং ষষ্ঠ অর্থাৎ তার থেকে এক কম, এর মানে হচ্ছে গাড়িটি 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা বার করব। বের করার পর যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এখানে বেড়ে আসবে গাড়িটা ষষ্ঠ সেকেন্ডে অর্থাৎ সিক্সথ অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এখানে খেয়াল করলে দেখবে যে এখানে কিন্তু ষষ্ঠ সেকেন্ড অর্থাৎ গাড়িটার প্রথম 6 সেকেন্ডে, অর্থাৎ এখানে কিন্তু 5 সেকেন্ডে গাড়িটার বেগ কত হয়েছিল 10, কিন্তু 6 সেকেন্ডে গাড়িটার বেগ কত সেটা কি বলেছে বা দেয়া আছে? না, এখানে দেয়া নেই। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের এই ছক থেকে গাড়িটার ত্বরণ বের করে নিতে হবে। অর্থাৎ খেয়াল করলে দেখবে যা গাড়িটি প্রথম 15 সেকেন্ডে গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গাড়িটির ত্বরণে গিয়েছে, তাই না? তাহলে ত্বরণটা কত? আমরা জানি ত্বরণের ফর্মুলা, ত্বরণ a = b - u / t, যেখানে আমাদের দেয়া আছে গাড়িটার আদি বেগ 0 মিটার/সেকেন্ড, গাড়িটির শেষ বেগ, হ্যাঁ, গাড়িটির আদি বেগ দেয়া আছে, গাড়িটির হচ্ছে শেষ বেগ দেয়া আছে, গাড়িটির শেষ বেগ, হ্যাঁ। আচ্ছা, তো এটা হবে শেষ বেগ, গাড়িটির শেষ বেগ v দেয়া আছে হচ্ছে 30 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রথম 15 সেকেন্ডের জন্য 15 সেকেন্ড পরে গাড়িটার বেগ হয়েছে কত? 30 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবং সময় t হচ্ছে 15 সেকেন্ড, যেহেতু 15 সেকেন্ডের জন্য আমরা হিসাব করছি। আচ্ছা, সময় দেয়া আছে 15 সেকেন্ড, গাড়িটির ত্বরণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে দেই, v হচ্ছে 30, u হচ্ছে 0 /15, তাহলে ত্বরণ কত আসবে? ত্বরণ আসবে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা গাড়িটির ত্বরণ বের করে ফেলেছি। তো চলো এবার আমরা দেখে নেই গাড়িটা প্রথম 6 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা জানি s = ut + ½ it², যেখানে আমাদের দেয়া আছে গাড়িটার আদি বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আমরা মাত্রই দেখলাম, সময় t হচ্ছে 6 সেকেন্ড। তাহলে প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্বকে আমি প্রকাশ করছি s6 দিয়ে, হ্যাঁ। তাহলে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে দেখবে যে প্রথম 6 সেকেন্ডে গাড়িটি 36 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, একইভাবে এবার আমরা কি করব? প্রথম 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করব, তাই না? আচ্ছা, প্রথম 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? আগের মতোই, এবার শুধু
টি এর ভ্যালু 5 বসবে। তো আমরা বসিয়ে দেখলাম যে এখানে আসে 25 মিটার। আচ্ছা, তাহলে গাড়িটির কর্তৃক ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে S6 মাইনাস, অর্থাৎ এখানে হবে S6 মাইনাস S5, অর্থাৎ 36 মাইনাস 25 11 মিটার। তো এভাবেই আমরা তম সেকেন্ডের ম্যাথগুলো সলভ করতে পারি। তোমাদের যদি এই টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধানের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে।